আরে ভাই, এই মুকুল চৌধুরীটা আবার কে? যে থেকে আসলো, কোথায় ক্রিকেট খেললো, কলকাতার এগেনস্টে খেলতে নেমে কলকাতার বুকের মাঝে একটা খঞ্জর ঢুকিয়ে দিল। এরকম একজন পারফরমেন্স করে, এরকম একজন ব্যাটার এতদিন কোথায় ছিল, কই চলে গেছিল, কোত্থেকেই বা আসলো? ভাই পার্সোনালি মুকুল চৌধুরী সম্পর্কে আমার কোনো রকমের আইডিয়া নাই, কোনো ধরনেরই কোনো চিনি না আমি, যার খেলা আমি কখনো আগে দেখি নাই। বাট দেখেন, মনের মধ্যে যদি সাহস থাকে, মনের মধ্যে যদি আপনার ইচ্ছে থাকে, ইচ্ছে থাকলে সবকিছুই করা যায়। এই মুকুল চৌধুরী হচ্ছেন রাজস্থানের ছোট্ট ঝুনঝুন গ্রামের একটা ছেলে, যার ভিতরে ছোটবেলা থেকেই স্বপ্ন লালিত ছিল, যার বাবার স্বপ্ন ছিল তিনি একজন ক্রিকেটার হবেন। সেই হিসাবেই মুকুল চৌধুরীকে হয়তোবা ক্রিকেটার হিসেবে গড়ে তোলা হয়েছে, যে কারণে মুকুল চৌধুরী আজকে ক্রিকেটার হতে পেরেছেন। সেই মুকুল চৌধুরী যাকে কেউ চিনত না দুদিন আগেও, তাকে এখন সবাই চিনতে শুরু করেছে। আমার বিশ্বাস এই মুকুল চৌধুরী ভবিষ্যতে ভারতের ক্রিকেটের একজন নতুন তারকা হিসাবে আগমন ঘটবে, নতুন একজন ক্রিকেটার হিসাবে ভারতের ক্রিকেটে ভারতের হয়ে মাঠকে দাপিয়ে বেড়াবেন। কারণ দেখেন, গতকালকে যেই সিচুয়েশন থেকে তিনি ম্যাচটা জিতিয়েছেন আপনার এই ঋষভ পান্তের এই টিমকে, আহ, লখনৌ সুপার জায়ান্টসকে, মানে কি দুর্ধর্ষ দারুণ ব্যাটিং, বিস্ফোরক ব্যাটিং হয়েছে রে ভাই। যারা খেলা না দেখছেন তাদের জন্য একটা আফসোসের বিষয়, না দেখলে কাইন্ডলি হাইলাইটসটা দেখে নিন। আর যারা আমার এই চ্যানেলটাতে নতুন আছেন দর্শক, দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবই আমার কাছে মনে হয় যেন আপনাদের ভালোবাসা পেলাম। তো দেখেন দর্শক, মুকুল চৌধুরীকে নিয়ে কথা বলছিলাম। মুকুল চৌধুরী অ্যাজ এ ক্যারেক্টার কালকে কি শট খেলেন নাই দেখেন। কালকে 16.3 ওভারের যখন খেলা চলছে, তখন তিনি বৈভব অরোরাকে এরকম একটা দারুণ শট মারলেন, যেই শটটা দেখে মনে হয়ে গেল যেন মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং করছেন। মহেন্দ্র সিং ধোনি ওইরকম শটগুলো করেন, হেলিকপ্টার, প্রপার হেলিকপ্টার শট, একদম আপনার ইয়র্কার লেভেলের বল ছিল, পিছন দিকে সরে গিয়ে যেভাবে সেটাকে হেলিকপ্টার শটে ছক্কা মারলেন, ওফ, দ্যাট ওয়াজ এ কোয়াইট মাইন্ড ব্লোয়িং শট, দেখার মতো একটা শট ছিল। দেখেন, সবাই আউট হয়ে ফিরে গেছে, সাতটা উইকেট চলে গিয়েছিল। সেইখান থেকে যখন আপনার জয়লাভ করার জন্য 18 বলে 43টা রানের দরকার, সেখানে অনলি আপনার মুকুল চৌধুরী ব্যাটিং করছিলেন আপনার ওই লখনৌ সুপার জায়ান্টসের। সেইখান থেকে একটা ইয়াং ছেলে কিভাবে টেম্পারটা ধরে রেখে কিভাবে ম্যাচটা জেতালেন, সেটা একটা বিষয়। মুকুল চৌধুরী গতকালকে 27 বলে 54 রান করার একটা অনবদ্য ইনিংস খেলেছেন। সবচেয়ে মজার বিষয় হলো কি, আইপিএলের হিস্টোরিতে কিংবা লখনৌ সুপার জায়ান্টসের হিস্টোরিতে 7 নম্বরে নেমে 7টা ছক্কা মারা রেকর্ড কিন্তু কোনো ব্যাটারের নাই। যে জিনিসটা গতকালকে মুকুল চৌধুরী তার নামের সাথে লিখিয়ে নিয়েছেন, একটা বিশাল একটা রেকর্ডেরই মালিক হয়েছেন বলতে গেলে। তো দেখেন, মুকুল চৌধুরী কালকে এই যে 27টা বল তিনি খেলছেন, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি এই 27টা বলের ভিতরে ভাই বিশ্বাস করবেন আপনি, 14টা বলই ডট ছিল। বাকি যে তিনি 54টা রান করেছেন, সেটা 13 বল খেলে রান করেছেন। তাহলে সেই হিসাবে স্ট্রাইক রেট কিন্তু ওভার 400, 400-র উপরে স্ট্রাইক রেট চলে যায়। এর মধ্যে তিনি ছক্কা মেরেছেন 7টা, আর আপনার বাউন্ডারি মেরেছেন হচ্ছেন 2টা। তার মানে 50টা রান তিনি 9 বলে করে ফেলেছেন বাউন্ডারি থেকে, আর বাকি 4টা ছিল সিঙ্গেল। তো আপনি চিন্তা করেন, একজন ব্যাটারের যদি 6-7 নম্বরে নেমে এরকম ছক্কা মারার ক্যাপাবিলিটিস থাকে, তাকে ভাই যে কোনো দলই চাইবে তার দলে রাখার জন্য। মুকুল চৌধুরী সম্পর্কে টম মুডি বলেন, তারপরে জাস্টিন ল্যাঙ্গার বলেন, যে লখনৌ সুপার জায়ান্টসের কোচ হিসেবে আছেন, তারা কিন্তু অনেক বড় বড় কথা বলেন, অনেক বড় বড় কিছু তাকে নিয়ে গেস করেন, যে তাকে হয়তো বা সেরা একজন ব্যাটারে পরিণত করা যায় 6-7 নম্বরের জন্য। তো দেখেন, মুকুল চৌধুরী কালকে কিন্তু তার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে ইয়েস, আই অ্যাম কামিং, আমি একজন কম্পিটিটর। তো এখন এই ধরনের পারফরমেন্স বজায় ধরে রাখতে হবে, রাখতে পারলেই তো আসলে আইপিএল বিশাল বড় একটা মঞ্চ ভাই। এই মঞ্চে যে যাকে যতটুকু প্রকাশ করতে পারবে, এক্সপ্রেস করতে পারবে, তার ফিউচার ততটাই ভালো আমার কাছে মনে হয়। তবে কালকে দেখেন যেইভাবে ম্যাচটা খেলছে, প্রথমে তো আমি বলি খেলাটার মোড়টা ঘুরছে কোথায়, যখন আপনার 17 বলে 43টা রান লাগে, তখন আসলেন হচ্ছেন সেই পার্টিকুলার ওভারটা করতে কার্তিক তিয়াগী সেই ওভারে 2টা ছক্কা খেলেন মুকুল চৌধুরীর কাছে। এইখান থেকে ছক্কাটা শুরু হয়, তার আগে একটা ছক্কা মেরেছিলেন, এই লাস্ট 3 ওভারে 6টা ছক্কায় ম্যাচটা জিতাইছে। কার্তিক তিয়াগী 2টা ছক্কা খেয়ে গেলেন। তারপরে আসলেন কলকাতার 25 কোটির প্লেয়ার ক্যামেরুন গ্রিন, যিনি আসলে ব্যাটে বলে খুবই দুর্দান্ত, যেটা পারফরমেন্সে দেখা যাচ্ছে না। তো সেই 25 কোটির ক্যামেরুন গ্রিন আসলেন। ক্যামেরুন গ্রিন এসে আপনার সেইখানটাতে ওই ওভারটাতে যখন 30টা রানের দরকার ছিল, ওই ওভারটাতে ক্যামেরুন গ্রিন মাত্র 16টা রান দিয়ে গিয়েছেন। তার মধ্যেও 2টা ছক্কা, একটা বাউন্ডারি খেয়েছেন মুকুল চৌধুরীর ব্যাটে।
লাস্ট ওভারে 6 বলে জয়ের জন্য দরকার ছিল হচ্ছে 14 রান। সেইখানটাতে দ্বিতীয় বলেই আপনার একটা ছক্কা খেয়ে যান হচ্ছেন বাইবো বেরারা। তখন 4 বলে ইকুয়েশন এসে দাঁড়ায় 7 রানের জন্য। সেইখান থেকে ব্যাক টু ব্যাক 2টা বল ডট হয়ে যায়। মোস্ট ইম্পর্টেন্টলি ওই ওভারের 5ম বলটা অফ স্টাম্পের বাইরে ছিল যেই বলটা, সেই বলটাকে দুর্দান্ত একটা শট করে ভাই অফসাইড দিয়ে যে একটা ছক্কা মারলেন, বল শুধু ভাসতেই থাকলো আর ছক্কাও হয়ে গেল। শেষে একটা লেগ বাই একটা রান নিয়ে লখনৌ সুপার জায়ান্টস তাদের জয়টা কিন্তু নিশ্চিত করেছে। কলকাতার অনেক ভুল আছে, সেই ভুল নিয়ে কোনো কথাই বলতে চাই না, বাট মুকুল চৌধুরী হোয়াট এ ট্যালেন্ট ভাই, হোয়াট এ ট্যালেন্ট। এরকম একটা সিচুয়েশনে নিজের টিমকে ম্যাচ জেতানোটা একটা বড় বড় প্লেয়ারের লক্ষণ, যে এই সমস্ত প্লেয়ারের মধ্যে এই ধরনের টেম্পার ধরে রাখার মতো মানে অতি ওভার এক্সাইটেড না হয়ে গিয়ে ম্যাচটাকে কিভাবে জেতানো যায় সিঙ্গেল হ্যান্ডেডলি, সেই জিনিসটা করে দিয়ে দেখিয়েছেন এই ইয়াং সেন্সেশন মুকুল চৌধুরী। তো মুকুল চৌধুরী তো মানে হ্যাটস অফ টু ইউ ম্যান, কনগ্রেচুলেশন অবশ্যই দিতে হবে। আর এই ধরনের প্লেয়াররা ভারতেই তৈরি হয়, ভারতে এই ধরনের প্লেয়ারদের তৈরি করে। আর আইপিএলই আসলে প্লেয়ার তৈরির কারখানা। আমি জানি যে মুকুল চৌধুরী হয়তোবা ভবিষ্যতে রাইডারের মধ্যে আসবেন, ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে হয়তোবা খেলাও খেলবেন। অনেকেই তো আসছেন, আপনার বৈভব সূর্যবংশী, মুকুল চৌধুরী, নতুন নতুন কত ট্যালেন্ট বের হচ্ছে ভারতে। এর মধ্যে আমার কাছে মনে হয় মুকুল চৌধুরীও ভারতের ফিউচারের জন্য একটা ভালো ওয়েলথ পেতে পারে। দর্শক আপনার কি মনে হয় মুকুল চৌধুরীর গতকালকে যে পারফরমেন্স ছিল, সেই পারফরমেন্স আপনার কাছে কেমন লেগেছে? কমেন্টস করে জানান।